উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আজও কিন্তু অনুপ্রবেশকারীদের ভিড়। শতাধিক অনুপ্রবেশকারী তারা জড়ো হয়েছেন সীমান্তে। বহু বছর ধরে এদেশে আশ্রয় নিয়েছিলেন, আর এবার রাজ্য সরকার কঠোর অবস্থান নেওয়ার পর অবশেষে বাংলাদেশে ফিরছেন এই সমস্ত অনুপ্রবেশকারীরা। আমরা এসছি 2025 সালে 17 আগস্ট আমি এসছি। কোন জায়গা থেকে এসেছেন? এই চেকপোস্ট থেকেই আসছি। কিভাবে এসেছিলেন? এসছিলাম নদী সাঁতরে। কত টাকা লেগেছে? 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ, কারা নিয়েছিল? নিয়েছিল। দেখা যাচ্ছে এদেশের লোকও ছিল, ওদেশের লোকও ছিল। হ্যাঁ, কি এদেশ ওদেশ মিলিয়ে টাকা নেয়? হ্যাঁ, মিলিয়ে টাকা নেওয়া হয়, মিলিয়ে নেওয়া হয়। এখন ওদেশ থেকে ওদেশের হাতে লোকের কাছেই টাকা দেওয়া হয়। এখন সেই টাকা ওরা এদেশে কিভাবে ট্রান্সফার করে এইটা আমি বলতে পারবো না। ওরা কি বলে ওদেশের দালালরা? ওদেশের দালালরা কি বলবে? ওদেশের দালালরা দেখা যাচ্ছে কি বলে যে তোমার মতো হয়তো আর যদি কেউ থাকে তাহলে আমাদের বলতে পারো, যে আমরা তাদের এদেশে নিয়ে আসতে পারি আর কি। এইভাবে। কত টাকা চেয়েছিল? প্রথমে চেয়েছিল, হ্যাঁ, অনেক টাকা চায়। 25,000 30,000 টাকা চায়। তারপরে কত টাকা? তারপরও 20,000 টাকা, 18,000 টাকা, 17,000 টাকা এরকম। দালাল মারফত এদেশে আসার পর আর কোথায় কোথায় টাকা দিতে হয়েছে? আর কোথাও না। তারপর আধার কার্ড পরিচয়পত্র হয়নি, আমি এসে ইউপিতে চলে গেছিলাম। চেষ্টা করেছিলেন? না, আমি চেষ্টা করিনি। কোথায় বাড়ি ছিল বাংলা? আমরা সাতক্ষীরা। এখানে কলকাতায় ভাটায় কাজ করি। ভাটায় কাজ করে আমরা খাই। এখন এই সরকার তাড়া দিচ্ছে বলে আমরা এই চলে যাচ্ছি বাড়ি। কার্ড করেছেন? আধার কার্ড? আধার কার্ডটা করেছিলাম, তো সব বাতিল করে দিয়েছিল। আধার কার্ড করলাম, আই কার্ড করলাম, হ্যাঁ করলাম, তো বাদ করে দিয়েছে। ভোট দিতে পারিনি। আগে ভোট দিয়েছিলেন? আগে ভোট দিইনি। কারা করে দিয়েছিল? ওই গ্রামের লোকেই করে দিল। কোন গ্রাম এটা? এটা সহায় নুনিয়াটি গ্রাম, সহায় নুনিয়াটি থানা, দেহঙ্গা থানা। বলছে তোকে তো রাখা যাবে না, তা তোরা একা চলে যা। তাই আমরা গ্রাম পঞ্চায়েত থেকে করে দিয়েছিল? গ্রাম পঞ্চায়েত থেকে, হ্যাঁ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত তো। তৃণমূল নেতারা বলছে তোকে থাকা যাবে না, তোরা চল যা। যখন করে দিয়েছে তখন কি বলেছে? বলতে তোরা এখানে বাস করতে গেলে করতে হবে সব। তৃণমূলরা ওরাই বলতে এখানে আই কার্ড করতে হবে। আই কার্ড করার পর কি সুবিধা পেলেন? না, পাইনি। লক্ষ্মীর ভান্ডার? না, ওসব পাইনি। কি জন্য করলেন? ওই ভোট বলতে এখানে থাকতে গেলে, গ্রামাঞ্চলে থাকতে গেলে ভোট দিতে হবে। বুঝলো? এবার ভোট দিতে যেই ভোটার কার্ড করেছে, আর যেই ভোট দিতে আমার বন্ধ করে দিয়েছে। আমার বন্ধ করে দিয়ে আমার বলতেছে কি না, হবে না। রীতিমতো দালাল ধরে তারা এদেশে এসেছেন, অনেকে প্রচুর টাকাও দিয়েছেন, কিন্তু তারপরেও এই দেশে তারা থেকেছেন, কারোর কোনো নজরে আসেনি। গত সরকার অর্থাৎ বিগত সরকার তারা রীতিমতো মদত দিয়ে এই সমস্ত অনুপ্রবেশকারীদের এদেশে থাকেছেন, আর এবার নতুন রাজ্য সরকার তারা করা অবস্থান নেওয়ার পর অবশেষে বাংলাদেশে ফিরতে বাধ্য হচ্ছেন এই সমস্ত অনুপ্রবেশকারীরা। তারা নিজেরাই বলছেন সরকারি সুবিধা পেয়েছেন, অনেকে আবার ভোটও দিয়েছেন, আর দিনের পর দিন বছরের পর বছর এভাবেই এদেশে বাসা বেঁধেছিলেন এই সমস্ত অনুপ্রবেশকারীরা। যেখানে যেখানে জমি দরকার বিএসএফ এর ফেন্সিং তৈরি করার জন্য, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, আমরা পুরোটা দিয়ে দেব। শুধু তাই নয়, আপনারা দেখছেন সীমান্ত দিয়ে বেশ কিছু লোক যারা ভারতের নাগরিক নয় তারা পালিয়েও যাচ্ছেন। তাদেরকে আমরা বলেছি টাটা বাই বাই, আর যেন কোনো দেখা না পায়। আমাদের বক্তব্য এটাই, যারা ভারতীয় নাগরিক তারা ভারতে থাকবে, যারা ভাবছে ঢুকে যাবে ওইভাবে ঢোকা যাবে না। যারা সিএ এর আওতায় পড়েছেন, সিএতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা থাকবেন, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন তারা থাকবেন। পুরসভার রেড চার্টের কথা নিশ্চয়ই মনে আছে, ঠিক সেরকম ভাবে অনুপ্রবেশকারীদের এদেশে প্রবেশ করানোর জন্য এরকম রেড বেঁধে দেওয়া হতো। কেউ 18,000, কেউ বা 20,000 টাকা দিয়েছেন, কেউ নদী সাঁতরে, কেউ কাঁটাতারের বেড়া গলে এখানে এসেছেন, আর তারপর হাকিমপুর সীমান্তে তারা এখন জড়ো হয়েছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। শতাধিক অনুপ্রবেশকারীরা তারা কিন্তু এই সীমান্তে জড়ো হয়েছেন, এপারে আশ্রয় নিয়েছিলেন ওপারে ফেরার জন্য।
গত পরশু দিন থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, স্বরূপনগরে 3টি জায়গায় হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, তেঁতুলিয়া, মেদিয়া এবং চারঘাট। ক্যামেরাম্যান প্রবীরতে তোমার ছবিটা দেখাচ্ছে। আজও সকাল থেকে প্রচুর মানুষের ভিড়। হাকিমপুরের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে তারা ভিড়ে ঠাসা অবস্থায় রয়েছেন। তারা অপেক্ষা করছেন প্রশাসনের তরফ থেকে কখন তাদেরকে ওই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেটা গত কয়েকদিন ধরে আমরা ছবিটা দেখছি, যে হাকিমপুর চেকপোস্টে যারা আসছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা একটাই অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করেছেন। খুলনা থেকে বছর 7 আগে দালালের হাত ধরে এসেছিলেন নূর ইসলাম বিশ্বাস। আমাদের সঙ্গেই রয়েছেন, শাসনের বোয়ালঘাটায় ইটভাটায় কাজ করতেন। তিনি আধার কার্ড তৈরি করেছেন। আপনি এখানে এসেছিলেন কিভাবে খুলনা থেকে? ওই দালালের মাধ্যমে। কত টাকা নিয়েছিল? ও 7,000 টাকা নিয়েছিল। আর এখানে যে কি কাজ করতেন? এই ইটভাটাই কাজ করতাম। তৃণমূল নেতারা কি বললো? ওই আমি ফোন নেওয়ার জন্য, এই মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম, ফোন চালাবো তো, আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানাতে দে। আমি বলছি কত টাকা লাগবে? তা বলছে যে এরকম 500-700 টাকা। 700 টাকা নিয়েছিল। টাকা নিয়েছিল ওই ওখানকার নেতারাই, দলের এই তৃণমূলের টাকা নিয়েছিল। স্যার আমি কি করে বলবো? আমি তো লেবার লোক, শ্রমিক লোক, আমি কি বলবো? এখন না দিলে দেবে না আধার কার্ড। তারপরে ভোটার কার্ড বানানোর জন্য কোনো টাকা চেয়েছিল? না, ভোটার কার্ডের আমি বলিনি, তাও দেয়নি। আপনি এখানে কতদিন ধরে বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, 10 বছর। কোথায় থাকতেন? ডুমজুর থানায়। ডুমজুর থানায় কি কাজ করতেন? ওই এমনি কাজ কম করতাম। কি কি কার্ড ছিল? কার্ড হয়নি। ছিলেন? হ্যাঁ, করে না, চাইনি, কুদো হত্যি দিত না। কিভাবে এসেছিলেন? দালালের হাত ধরে? হ্যাঁ, অবশ্যই দেখুন আইলাম কম, ওই 5,000 টাকা মতো। এইখানে যারা এই যে হাকিমপুর চেকপোস্টে তারা আসছেন এবং গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিকেল পর্যন্ত থাকছেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাদের কাছ থেকে সমস্ত নথিপত্র নথিভুক্ত করার পর তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।